আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শীতের দিনে গরম গরম ভাপা পিঠা কারই না ভালো লাগে বলুন? আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট ভাবে, খুব সহজভাবে ভাপা পিঠা তৈরির আসল রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেজন্য প্রথমে এখানে আমি নিয়েছি চালের গুঁড়া, আর তাতে দিয়ে দিলাম লবণ। এখন অল্প করে পানি দিব এবং হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিবেন এবং আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। একেবারে বেশি করে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন এবং ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যেই পর্যায়ে এরকম হাতে মুঠো হয়ে আসবে সেই পর্যায়ে বুঝতে পারবেন আপনি কিন্তু ভালো করে এই পিঠা তৈরি করার জন্য একদম পারফেক্ট চালের গুঁড়া তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি দানা তৈরি করার জন্য একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছোট ছোট করে দানা তৈরি করে নিব। তবে আপনারা চাইলে বড় করে তৈরি করতে পারেন, তবে ছোট এভাবে যদি আপনারা দানা করেন সেই ক্ষেত্রে এই পিঠাগুলো খেতে সবচাইতে ভালো লাগবে। আর এভাবেই কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি করা হয়। আর এখন নিয়েছি এখানে পাটারি। এখন পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ভাপা পিঠা তৈরি করার পাতিল নিয়েছি এবং তাতে পানি দিয়েছি। পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভাপ উঠে আসা পর্যন্ত। যে পর্যায়ে পানি থেকে ভাপ উঠে আসবে সেই পর্যায়ে ভাপা পিঠা তৈরি করার জন্য প্রসেস শুরু করতে হবে। এখানে আমি একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়া। এখন উপর থেকে দিয়ে দেব পাটারি। পাটারিগুলোকে একটু বড় বড় করে ভাঙবেন, এতে করে খেতে ভালো লাগবে। এইভাবে করে উপর দিয়ে পাটালি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। তবে কোরানো নারকেল যদি আপনারা না দিতে চান সেই ক্ষেত্রে না দিতে পারেন, তবে ভাপা পিঠা তৈরিতে কোরানো নারকেল দিলে খেতে সবচাইতে মজা লাগে। যে কোনো পিঠা তৈরিতেই কিন্তু এই কোরানো নারকেল ব্যবহার করলে সেই পিঠার টেস্ট কয়েক গুণে বেড়ে যাবে। এই পর্যায়ে আবার উপর থেকে চালের গুঁড়া দিয়ে দিব এবং আলতো হাতে ভালো করে চেপে দিতে হবে। একেবারে জোর করে শক্ত করে চেপে দিবেন না, তবে আপনারা যদি আলতো হাতে না চেপে দেন সেই ক্ষেত্রে কিন্তু বাটি দেওয়ার পরে কিন্তু ভেঙে যাবে। এই পর্যায়ে আমি এখন বসিয়ে দিচ্ছি, বাটিটা তুলে নিচ্ছি। এখন নিচের একটা কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে নিব, তবে এক্ষেত্রে আপনারা মশারির কাপড়ও ব্যবহার করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর হ্যাঁ, ভাপা পিঠা তৈরি করার সময় কিন্তু একবার ঢাকনা তুলে উল্টে দিতে হবে। ঢাকনা তুলে উল্টে দিয়ে আবার ঢাকনা বন্ধ করে ভাপা পিঠা তৈরি হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভাপা পিঠাটা তৈরি হয়ে গেলে তুলে নেবেন। আর দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি একটা পিঠা বানিয়ে নিলাম। যারা একেবারেই নতুন, যারা পিঠা তৈরি করতে চাচ্ছেন কিন্তু এখনো শুরু করতে কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু চাইলে এই রেসিপিটি দেখে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করতে পারবেন। একদম সহজ এবং খুব সিম্পল ভাবে আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। একদম পারফেক্ট হবে। তবে আরেকটা কথা, আপনি ভাপা পিঠা বানানোর সময় পিঠাটা কিন্তু একবার হলেও ঢাকনা তুলে উল্টে দিবেন। যদি আপনারা পিঠাটা উল্টে না দেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটার ভেতরে কাঁচা থেকে যাবে বা পিঠার এক সাইডে কাঁচা থেকে যাবে। এইভাবে করে একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিব। আর আপনারা যদি এইভাবে করে পিঠা বানান, এই পিঠার টেস্ট এত বেশি মজার হবে যে বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু নিমেষেই ফুরিয়ে যাবে, সবাই অনেক বেশি পছন্দ করবে। যারা আমার চ্যানেল নতুন, যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আজকের এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে চালের গুঁড়া দিতে হবে, তারপরে দিতে হবে পাটারি বা গুড়, উপর থেকে দিব কোরানো নারকেল, আর দিয়ে দিতে হবে সেই চালের গুঁড়া। আলতো হাতে ভালো করে প্রেস করে দিবেন, একেবারে শক্ত হাতে কিন্তু চাপবেন না। এইভাবে আলতো হাতে ভালো করে দিয়ে ভাপা পিঠার পাতিলের উপর বসিয়ে দিব। আর ভাপা পিঠার পাতিলের উপর কিন্তু প্রথমে একটা এরকম নিচের কাপড় থাকবে, তার উপর বসিয়ে দিয়ে নিচের কাপড় দিয়ে ঢেকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই পিঠাটা তোলার আগে কিন্তু একবার ভালো করে নাড়াচাড়া করে উল্টে দিবেন, তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। পিঠাটা হয়ে গেলে তুলে নেবেন।
এইভাবে করে কিন্তু একে একে সবগুলো পিঠা বানিয়ে নেবেন, তাহলে কিন্তু এই ভাপা পিঠাটা একদম পারফেক্ট ভাবে খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর আজকের এই পিঠাটা আমি একটু বড় বড় করে তৈরি করছি। পিঠাগুলো বড় বড় করে তৈরি করলেই সবচাইতে বেশি ভালো হয়। পিঠাগুলো যদি ছোট করে তৈরি করেন তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, আর খেতেও বেশি একটা ভালো লাগবে না। সবগুলো পিঠা যাতে একই মাপের থাকে সেজন্য আমি এখানে একটা বাটি ব্যবহার করেছি। বাটি ব্যবহার করলে পিঠার শেপগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল, আর নারকেল দেওয়ার কারণে কিন্তু ভীষণ মজা লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এই রেসিপিটি ট্রাই করতে চান, এখনই আজকের এই রেসিপিটি দেখে খুব সহজেই কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন। আর অবশ্যই আপনাদের রেসিপিটি কেমন হয়েছিল মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এইদিকে আমি একটা পিঠা ভেঙে দেখালাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর বড় বড় করে পাটারি ভেঙে দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন পাটারিগুলো কিন্তু গলে গেছে। এইভাবে করে রান্না করে যদি আপনারা ভাপা পিঠা তৈরি করেন তাহলে কিন্তু খেতে সবচাইতে বেশি মজা লাগবে। কেমন হয়েছে আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।